يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজুল মুনিরা অনুষ্ঠানে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহীর পর সেই সময়কার অবস্থাগুলি নিয়ে আমরা কথা বলছিলাম এবং বলতে গিয়ে আমরা বলেছি যে দ্বিতীয় পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী এলো তা ছিল কোরআনে কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পাওয়ার পর মাঝখানে কিছুদিন ওহী আসা বিরতি ছিল, এজন্য যেন হুজুর প্রথম ওহীর চাপটা যেন সহ্য করে নিতে পারেন এবং তার ভিতরে আবার নতুন করে যেন পরবর্তী ওহীর ব্যাপারে কৌতূহল সৃষ্টি হতে পারে। এই অবস্থায় হুজুর এতখানি পেরেশানি বোধ করতেন যে তিনি কখনো কখনো মক্কার পাহাড়গুলোর উপরে উঠে পড়তেন এবং প্রচণ্ড বেদনার্ত অবস্থায় তার ইচ্ছা হতো তিনি পাহাড়ের উপর থেকে নিজেকে ফেলে দিবেন। এতখানি তার ভিতরে ওহীর প্রতি তিনি আগ্রহী হয়ে উঠেছিলেন। যখনই তিনি এরকম অবস্থার মুখোমুখি হতেন তখন হঠাৎ করে তিনি কি যেন শব্দ শুনতে পেতেন। উপরে তাকিয়ে এরকমই একদিন তিনি তাকিয়ে দেখতে পেলেন আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে সমগ্র দিগন্ত জুড়ে একটি চেয়ারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বসে রয়েছেন। এবং হুজুর যখন এরকম মনে করতেন তখন তাকে আওয়াজ দিয়ে বলা হতো, আপনি তো আল্লাহর রাসূল। হুজুর এতে সান্ত্বনা পেতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দেখার পর তিনি আবার ভীত সন্ত্রস্ত হলেন এবং ছুটে এলেন বাড়িতে এবং পুনরায় বললেন, আমাকে কাপড় জড়িয়ে দাও। যখন তাকে কাপড় দিয়ে বস্ত্র দিয়ে তাকে আচ্ছাদিত করা হলো তখন কোরআনে কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির অবতীর্ণ হলো। এই সূরাটির প্রথম ৭টি আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজসা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। হে বস্ত্রাবৃত ব্যক্তি। এই সম্বোধন থেকেই আমরা বুঝতে পারছি হুজুর তখন কি অবস্থায় ছিলেন। তিনি ছিলেন কাপড় মুড়ি দেওয়া অবস্থায় শায়িত ছিলেন। তাকে বলা হলো, হে বস্ত্রাবৃত ব্যক্তি, জড়তা ছেড়ে ওঠো, কারণ তোমার প্রতি তো অনেক বড় দায়িত্ব এসছে। এখন তো ঘুমিয়ে থাকার সময় নয়, সুতরাং নিজের জড়তা ছেড়ে উঠে পড়ো, জাগুন, কর্মচঞ্চল হন এবং মানবতাকে সতর্ক করুন তাদের এই গাফলতির পরিণাম ফল কি হবে। আর নিজের পোশাক পরিচ্ছদকে মার্জিত করুন, পবিত্র পরিচ্ছন্ন করুন, নাপাকি অপবিত্রতা থেকে দূরে থাকুন, পঙ্কিলতা থেকে দূরে থাকুন, মুক্ত থাকুন এবং কারো প্রতি বিনিময়ের আশা নিয়ে উপকার করবেন না, ইহসান করবেন না, বরং আপনার রবের উপর ভরসা করুন এবং আপনি আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন, রবের সার্বভৌমত্বের ঘোষণা দিন এবং আপনার রবের উদ্দেশ্যেই আপনি সবর অবলম্বন করুন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, প্রথম ওহীতে তার করণীয় কি তা বলা হয়নি, তাকে শুধু জানানো হলো যে আপনি আল্লাহর নবী, এটা তাকে বোঝানো হলো। এরপরে এবার তাকে সামনে তার যে বিরাট গুরুদায়িত্ব তার প্রতি আসছে সেই গুরুদায়িত্ব পালনের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হলো। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে তার প্রতি ওহী নাজিল হতে থাকলো। আজকে যারা দিনের ময়দানে কাজ করছেন তাদের জন্য এই কয়টা কথার ভিতরে প্রচন্ড রকমের আদর্শ নিহিত রয়েছে, হিকমত নিহিত রয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে
ওহী দিয়ে তাকে তিনি কন্ট্রোল করলেন, তাকে পরিচালিত করলেন। মানবতার সামনে তিনি তাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে নিয়োজিত করলেন। আমরা এই পর্যায়ে ওহী সংক্রান্ত কিছু কথা আপনাদের সামনে আলোচনা রাখতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী এসেছে, এটা তার প্রতি প্রথম আসে নাই, বরং তিনি ছিলেন নবীদের সিলসিলায়, রাসূলদের সিলসিলায় সর্বশেষ নবী এবং রাসূল। এই ওহী এসেছে সকল নবীর উপরেই। কুরআনে কারীমে সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াতে কারীম হচ্ছে 163। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আমি সেভাবেই আপনার প্রতি ওহী নাজিল করেছে যেভাবে হযরতে নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের প্রতি, রাসূলদের প্রতি ওহী এসেছে। যেমন ওহী এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, হযরত ইসমাইল আলাইহিস সালামের প্রতি, হযরত ইসহাক, হযরত ইয়াকুব আলাইহিমুস সালামদের প্রতি, এবং হযরত ঈসা, হযরত আইয়ুব এবং হযরত হারুন, হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি এসেছে। এইভাবেই আপনার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসতো তিন রকমে, তিনটি ধরনে আসতো। কুরআনে কারীমের সূরাতুশ শুরা, কুরআনে কারীমের 42 নম্বর সূরা আয়াতে কারীম হচ্ছে 51। এখানে আল্লাহ পাক বলছেন যে ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইজনিহি মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা মানুষের মর্যাদা এতখানি নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সরাসরি কথা বলবেন। এটা কখনো হতে পারে না। এজন্য আল্লাহ পাক যখন মানুষের সঙ্গে, তার বান্দাদের সঙ্গে কথা বলতে চান, তখন তিনি কথা বলেন তিন ভাবে। তার প্রথম ভাগ হচ্ছে ওয়াহি, এরপরে তিনি কথা বলেন পর্দার আড়াল থেকে, আও মিন ওয়ারাই হিজাব, আর তিনি কথা বলেন বাণীবাহক ফেরেশতার মাধ্যমে। তা প্রথম প্রকারকে বলা হয়েছে ওহী। এই ওহীর সূচনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার 40 বছর বয়সের সময় প্রথম যখন সূচনা হলো ওহীর, তখন এটা হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন সহিহ আল বুখারী প্রথম খণ্ড, ওহীর সূচনা অধ্যায়ের 3 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হুজুরের প্রতি প্রথম ওহীর সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি স্বপ্নে যাই দেখতেন, তার মনে হতো তিনি যেন প্রকাশ্য দিবালোকে চোখে দেখার মতো দেখছেন। এটা আসলে ওহীর সূচনা এভাবেই হয়েছে। এবং এর পরবর্তীতে পবিত্র রমজান মাসে যখন হুজুরের বয়স 40 বছর 6 মাস, তখন তার প্রতি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছিলেন। হুজুরের প্রতি স্বপ্নের মাধ্যমে ওহী আরও এসেছে। যেমন কুরআনে কারীমে সূরাতুল ফাতহ, কুরআনে কারীমের 48 নম্বর সূরা, এই সূরাটির ভিতরে 27 নম্বর আয়াতে হুজুরের আরেকটি স্বপ্নের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সত্যরূপে সেই স্বপ্ন দেখিয়েছিলেন, যা তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। অবশ্যই আল্লাহর ইচ্ছায় তোমরা নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে। এছাড়াও হাদিসের ভিতরে অনেক স্বপ্নের বর্ণনা এসেছে, যা প্রকৃতপক্ষে হুজুরের প্রতি ওয়াহী নাজিলের স্বপ্নগত রূপই ছিল। যেমন হুজুর কখনো কখনো বলেছেন, এটা আমাকে জানানো হয়েছে, এ থেকে আমাকে নিষেধ করা হয়েছে, এই ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এরকম কথাগুলি সব স্বপ্নের মাধ্যমে ওহী আকারে এসেছে। হাদিসে কুদসির অধিকাংশ বিষয়ই এই রকমের ওয়াহী। সম্মানিত ভাই এবং বোনেরা, এর পরবর্তী প্রকার হচ্ছে আও মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে তার সঙ্গে কথা বলা হয়েছে। এরকম কথা হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে বলেছিলেন। রাসূলের পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কথা বলেছেন পবিত্র লাইলাতুল মেরাজে। এবং সেখানে আল্লাহ পাক হুজুরকে যে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছিলেন, প্রথমে ছিল 50 ওয়াক্ত, পরবর্তীতে এটা 5 ওয়াক্ত নির্ধারণ করা হলো। এটা ছিল ওই পর্যায়ের ওয়াহী। সম্মানিত ভাই এবং বোনেরা, এবং আর তৃতীয় নম্বর যে ওহীর কথা আমরা বলছি, তা হচ্ছে এই যে বাণীবাহক ফেরেশতার মাধ্যমে এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 192, 193 এবং 194 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনসিরিন। এটা তো বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি নাজিল হয়েছে এবং এটা বহন করে নিয়ে এসেছে রুহুল আমিন। রুহুল আমিন হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালামের উপাধি। তাকে বলা হয়েছে এই গুণগত শব্দ দিয়ে, এবং তিনি এই ওহীকে আপনার দিলে এনে পৌঁছে দিয়েছেন।